ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লিমাস জার্নি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আমি আমার বাসায় আজ আমার একটা পছন্দের খাবার রান্না করেছি। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আমি চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে। চিংড়ি মাছের বড়াটা হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। আর এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আমি কিভাবে আজকে চিংড়ি মাছের বড়াটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর কি দিয়ে রান্না করলাম ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিশ্চয়ই জেনে যাবেন আমার মজার খাবারটি আমি কিভাবে রান্না করেছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে হাফ কেজি পরিমাণ ছোট চিংড়ি মাছ নিয়েছি এবং এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে শিলপাটায় বেটে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর যেটা করেছি, আমি চিংড়ি মাছ বাটার সঙ্গে সব উপকরণগুলো, সব মশলাগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখানে দিয়েছি লবণ পরিমাণ মতো 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ, জিরা বাটা 1 চামচ। এগুলো সব কিছু দিয়ে সাথে আমি ওটা একটু শক্ত করার জন্য আমি 3 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি। এটা দিয়ে আমি ভালোভাবে প্রথমে হাতে ম্যারিনেট করে মাখিয়ে নিয়েছি। 10 মিনিট পরে আমি এটাকে ভাজতে চলে গেলাম। তো এটাকে প্রথমে আমি ভালোভাবে কড়াইতে তেল গরম করে এটাকে আমি পর্যায়ক্রমে সবগুলো চিংড়ি মাছের বড়া ভেজে নিয়েছি। এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে আমি আগে থেকে রাখা পেঁয়াজ কুচিগুলা সব তেলের উপর ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং গরম মশলা গুঁড়া 1 চামচ সব দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এখানে মশলা একটু ভাজা ভাজা হয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু নারকেল দুধ দিয়ে আমি কিন্তু মশলাটা আগে একটু অল্প পরিমাণে কষিয়ে নিয়েছি। এরপরে আমি ঝোলের পানি দিয়ে আবার ঢেকে দিয়েছি। এই ঝোলের পানি কিন্তু আমি পানি দেইনি, এটা কিন্তু নারকেলের দুধ। তো হ্যাঁ, শুরুতেই বলেছিলাম বন্ধুরা যে আমি কি দিয়ে রান্না করব। আমি রান্না করছি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের বড়া। তো বন্ধুরা, এটা যখন ফুটে আসবে, পানিটা শুকিয়ে আসবে, তখন আমি কি করলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা দিলে নারকেলের দুধের চিংড়ি মাছের বড়াটার স্বাদ একটু অন্যরকম হয়ে যায়। এরপরে আমি একটু নাড়াচাড়া করে আবার একটু জাল করব। তো এভাবেই আমি রান্না করছি। আমরা নারকেলের দুধের চিংড়ি মাছের বড়াটা কিন্তু আমি আমার বাসার সবাই অনেক পছন্দ করি। আর হ্যাঁ, আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে ভিডিও দেখার মাঝখানে কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তাদের জন্যও অনেক ভালোবাসা। আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন তাদের জন্যও অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে আসছে। এখন আমি গরম মশলার গুঁড়ি দিয়ে আবার ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু এর ফ্লেভারটা আর বের হবে না। আর রান্নাটা অনেক ইয়ামি ইয়ামি হবে। দেখেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইয়ামি ইয়ামি হয়েছে। চিংড়ি মাছের বড়া নারকেল দুধ দিয়ে আপনারা বাসায় যারা এখনও করেননি অবশ্যই একবার হলেও টেস্ট করে দেখবেন, একবার হলেও রান্না করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। বন্ধুরা, রান্নাটা কিন্তু অনেক ইয়ামি ইয়ামি হয়েছে। ঘ্রাণে সারা বাসায় ঘ্রাণ পাচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগলো? থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি।
আল্লাহ হাফেজ।